চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি জন্মাষ্টমী উপলক্ষে উত্তর কলকাতায় অবস্থিত গৌড়ীয় মঠে, যেখানে কিন্তু জন্মাষ্টমী খুব ধুমধাম সহকারে পালিত হচ্ছে। তো আজকে কিন্তু আমি তোমাদের পুরো গৌড়ীয় মঠটা ঘুরে দেখাবো, আর এখানে কিভাবে জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে সেটাও কিন্তু তোমাদের দেখাবো। তো বাগবাজার ফেরিঘাট থেকে বা বাগবাজার স্টেশন থেকে হাঁটা পথের দূরত্বে কিন্তু তোমরা চলে আসতে পারো। আর কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশন। শ্যামবাজার মেট্রো স্টেশনের 3 নম্বর গেট থেকে বেরিয়ে তোমরা কিন্তু এই মন্দিরটি পেয়ে যাবে। তো আমি একদম মন্দিরের সামনেই রয়েছি, চলো ঢুকে তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। বাগবাজার অঞ্চলে প্রচুর পরিমাণে ভিড়। যারা জলযাত্রী কচুয়া, চাকলা, লোকনাথ বাবার উদ্দেশ্যে যাত্রা করছে তারা কিন্তু গঙ্গার ঘাটের থেকে এরকম বড় বড় বাঁক নিয়ে জল ভরে তারা কিন্তু কচুয়া ধামের দিকে যাচ্ছে। সেইটার জন্যই কিন্তু এখানে এমন ভিড়। বাগবাজার স্টেশন কিংবা ঘাটের দিক দিয়ে কিছুটা হেঁটে এলেই তোমরা ডান দিকে দেখতে পাবে এই গৌড়ীয় মঠে ঢোকার এই তোরণটি। তো আমি এখন আস্তে আস্তে গৌড়ীয় মঠের দিকে এন্ট্রি করছি। মঠটা কিন্তু খুব সুন্দর লাইটিং এবং পতাকা দিয়ে খুব সুন্দরভাবে মঠটাকে কিন্তু সাজানো হয়েছে। কি কি অনুষ্ঠান হবে সেগুলো কিন্তু লেখা রয়েছে। 16 থেকে 19 আগস্ট পর্যন্ত কি কি হবে, মহোৎসব থেকে জন্মাষ্টমী, নন্দোৎসব, শ্রী রাধাষ্টমী সমস্তটাই কিন্তু এইখানে হতে চলেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ডেট গুলো। গেটের কাছে খুব সুন্দরভাবে ফুলের মালা দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তো আমি এবার আস্তে আস্তে তোমাদের ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দরভাবে এখানে কিন্তু কীর্তন হচ্ছে, আর সামনেই রয়েছে পাশে জুতো রাখার স্ট্যান্ড। এখানে আমি জুতো খুলে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করছি।
দেখার মতো সেটি হলো গৌড়ীয় মঠে চৈতন্যদেবের একটি বড় মিউজিয়াম, যেখানে এন্ট্রি টিকিট হচ্ছে 50 টাকা আর মুভি টিকিট হচ্ছে 30 টাকা, যেটি ভিজিটিং আওয়ার হচ্ছে 10টা থেকে 12টা, আবার 3টে থেকে 7টা। এটি হলো টিকিট কাউন্টার, যেখান থেকে তোমরা টিকিট কিনে নিতে পারো। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। এটি সোমবার বন্ধ থাকে এবং প্রত্যেক দিন তাছাড়া খোলা থাকে। আর এখানে রয়েছে আরও অনেক ঠাকুরের জিনিস কেনার জন্য অনেক সামগ্রী, যেরকম এই তুলসীর মালাগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটার গায়ে কিন্তু দাম লেখা রয়েছে, প্রাইস লেখা রয়েছে। প্রাইস দেখে কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারো। এছাড়া এখানে অনেক ঠাকুরের গ্রন্থও এখান থেকে পেয়ে যাবে, যেগুলো এখানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর এটি কিন্তু সবচেয়ে বড় মিউজিয়াম বা অডিটোরিয়াম, যেখানে কিন্তু চৈতন্য দেবের কিছু ছবি এবং যে মূর্তি সেগুলো কিন্তু রাখা রয়েছে। সেটাই কিন্তু এই মিউজিয়ামের মধ্যে রাখা রয়েছে। অনেক বড় একটি মিউজিয়াম। তো দেখতে পাচ্ছ এই পুরোটা কিন্তু একটি মিউজিয়ামের অংশ। এই পুরোটা যে কাঁচ দিয়ে ঘেরা দেখতে পাচ্ছ, 2 তলা 3 তলা অবধি পুরোটাই কিন্তু মিউজিয়াম রয়েছে। এখানে এটি হলো প্রবেশ পথ, যেখান থেকে তোমরা এই অডিটোরিয়ামটার মধ্যে ঢুকতে পারো। এই অডিটোরিয়ামে এখানে লেখা রয়েছে যে মানবের উন্নয়নের মূল্যবোধের শিক্ষা প্রদানের জন্য এখানে কিছু মুভির ব্যবস্থা করা রয়েছে, যেটি এখান থেকে প্রবেশ করতে হয়। তো ভেতরে কিছু মডেল তৈরি করা রয়েছে। কৃষ্ণ ঠাকুরের, চৈতন্য মহাপ্রভুর সমস্ত ঘটনাবলী এখানে দেখানো হচ্ছে। আর এখানে স্বল্প মূল্যে গৌড়ীয় মঠে কিন্তু ফিজিওথেরাপি এবং ইসিজি করা হয়। ডক্টরদের লিস্ট এখানে দেওয়া রইল, সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এছাড়া রবিবার এই জায়গাটি বন্ধ থাকে এবং ফোন নম্বরও দিয়ে দিলাম। এখানে চৈতন্য মহাপ্রভুর একটি স্ট্যাচু আমি তোমাদেরকে দেখাতে পারছি, আর এখানে রয়েছে তার চরণ পাদুকা। এখানে অনেকগুলো ঘট রাখা রয়েছে, যেখানে তিলক যে আমরা কাটি সেই তিলক কিন্তু অঙ্কন করা রয়েছে ঘটের গায়ে। আর অনেকগুলোই মাটির কলসি এখানে রয়েছে, এগুলোতে হয়তো জল ভরে তুলসী মঞ্চে দেওয়ার জন্য রাখা রয়েছে। এই হলো সেই তুলসী বেদি, যেখানে অনেকে কিন্তু পরিক্রমা করছে। আর তুলসী বেদিটা একদম যে ঠাকুরের মন্দির রয়েছে তার একদম সামনেই রয়েছে। আর এটা কিন্তু পুরো মন্দির চত্বরটা, যেখানে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে মন্দিরের সামনে। মন্দিরটা কিন্তু সন্ধ্যার দিকে এরকম সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানোর ব্যবস্থা করা রয়েছে, যাতে দূর থেকে দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আর এখানে গৌড়ীয় মঠ বাগবাজারের যে মন্দিরটি, সেই সম্পর্কে কিছু তথ্য এখানে লেখা রয়েছে, কত সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে। তো আমি গৌড়ী মঠ থেকে কিন্তু এইমাত্র বেরিয়ে গেলাম। তো এখান থেকে বেরোনোর পরে আমি কিন্তু একদম কাছেই রয়েছে নব বৃন্দাবন মন্দির। তো সেই মন্দির কিন্তু এখন আমি তোমাদের দেখাবো। ওই মন্দিরটা কখন থেকে কখন অবধি খোলা থাকে সেটাও কিন্তু দেখাবো, এবং জন্মাষ্টমী উৎসব সেখানে কীরকমভাবে পালন করা হচ্ছে সেটাও কিন্তু তোমাদের দেখাতে। তো চলো, 5 মিনিট হাঁটা রাস্তায় কিন্তু আমরা পৌঁছে যাব গৌড়ীয় মঠ থেকে নব বৃন্দাবন মন্দির। ওই দিক থেকে কিছুটা হেঁটে আসার পরে 5 মিনিট মতো হেঁটে আসার পরেই আমরা পৌঁছে গেলাম নববৃন্দাবন মন্দিরের একদম সামনেই। এই মন্দিরটি অবস্থিত রমাকান্ত বসু স্ট্রিটে, যেটি করুরি বাড়ি নামেও কিন্তু পরিচিত। এখানে রাসবিহারী ও রাজরাজেশ্বরী মন্দির অবস্থিত। উঁচু ভিত্তি বেদির উপরে স্থাপিত দক্ষিণমুখী এই নবরত্ন মন্দিরটি। এখানে এখন জন্মাষ্টমী হবে 26শে আগস্ট। বিশেষ পুজো আছে রাত্রির 11টার সময়। তো মন্দিরে ঢুকেই পাশেই দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ঝাউ বাগান রয়েছে। আর পুরো মন্দিরটি জুড়েই কিন্তু অনেক অনেক গাছপালা, আর মন্দিরের যে রংটা সেটাও কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয়। নিরিবিলি একটি পরিবেশের মধ্যে এই দক্ষিণমুখী নবরত্ন শৈলীর এই মন্দিরটি অবস্থিত।
মন্দিরের সামনে অর্থাৎ দক্ষিণ দিকে 5 খিলান বিশিষ্ট একটি অলিন্দ এবং পশ্চিম দিকে 3 খিলান বিশিষ্ট অলিন্দ রয়েছে। আর এখানে গাছগুলোতে দেখো কত বাতাবি লেবু রয়েছে, সেটাও কিন্তু দেখালাম। আর সামনে একদম মন্দিরের মাঝখানে রয়েছে খুব সুন্দর একটি ঝর্ণার ব্যবস্থা, যেটিতে রঙিন আলো পড়ে খুবই সুন্দর দেখাচ্ছে। তো তোমাদের দেখাচ্ছি ঝর্ণাটা কত সুন্দর লাগছে। কিন্তু সন্ধেবেলার দিকে এলে এরকম সুন্দর ঝর্ণা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। আর পুরো মন্দির চত্বরটা দেখো খুবই সুন্দর, শান্তশিষ্ট, নিরিবিলি। তো আমি নববৃন্দাবন মন্দিরের কিন্তু একদম ভেতরে চলে এসেছি। এখানে দেখো কি সুন্দর শান্তশিষ্ট পুরো পরিবেশ। দেখো পুরো জায়গাটায় একদম ফাঁকা ফাঁকা, খুব সুন্দর লাগছে এখানটার পরিবেশটা। তো তোমাদের দেখাচ্ছি পুরো মন্দিরটা ঘুরে ঘুরে, এবং মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখিয়ে দিলাম নববৃন্দাবন মন্দির প্লাস বাগবাজারের গৌরীয় মঠ মন্দির। তো এই মন্দিরটি খোলার টাইম হচ্ছে সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার এদিকে বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু এই নববৃন্দাবন মন্দিরটি খোলা থাকে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।